প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, অনেকদিন পরে আবার ভিডিও নিয়ে এসেছি। এবিটিএ টেস্ট পেপার সলিউশন 2025 শিক্ষাবর্ষের যারা পরীক্ষা দিতে চলেছ উচ্চ মাধ্যমিক, তোমাদের জন্য আজকে দেখো আলোচনা করছি SC 25 পেজ নাম্বার। প্রথম দেখো MCQ, যেটা গ্রাফাইট কোন ধরনের কঠিন কেলাস গঠন করে? গ্রাফাইট এটা হেক্সাগোনাল। প্রমাণ বিজারণ বিভবের মান নিম্নলিখিত যথাক্রমে নিম্নলিখিত। এখন এখানে যে চারটে দেওয়া আছে দেখো, অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম, কপার 2+ থেকে কপার, আর I2 থেকে I-। কার বিজারণ ক্ষমতা বেশি বা কোনটি সবচেয়ে ভালো বিজারক? এটা আমরা কি করে বুঝবো? খুব সহজ হিসাব বুঝে নাও। যার বিজারণ বিভব যত কম সেইটি তত ভালো বিজারক বা তার বিজারণ ক্ষমতা তত বেশি। আরেকবার বলছি, যে অর্ধ তড়িৎদ্বারের বিজারণ বিভব যত বেশি ঋণাত্মক হবে সেই তড়িৎদ্বার সবচেয়ে ভালো বিজারক হবে, মানে তার বিজারণ ক্ষমতা সবচেয়ে ভালো হবে। তাহলে এখানে বুঝতে পারছো ম্যাগনেসিয়াম দেখতেই পাচ্ছ সবচেয়ে বেশি নেগেটিভ, তাই ম্যাগনেসিয়ামের বিজারণ বিভব সবচেয়ে যেহেতু কম, তাই ওটা সবচেয়ে ভালো বিজারক। রক্ততঞ্চনে ফটকিরির কোন আয়ন অধিক কার্যকরী? এখন দেখো রক্ততঞ্চনে কে কার্যকরী হবে? রক্তটা প্রথমে বুঝতে হবে, রক্ত কলয়েড, এটা ঋণাত্মক তড়িৎধর্মী কলয়েড। সুতরাং যেহেতু ঋণাত্মক, তাই আমাদের ধনাত্মক তড়িৎধর্মী ক্যাটায়ন সেটা কার্যকরী হবে। ফটকিরির মধ্যে K+ থাকে, অ্যালুমিনিয়াম 3+ থাকে এবং সালফেট থাকে। সালফেট তো হবেই না। এখন K+ আর অ্যালুমিনিয়াম 3+-এর মধ্যে যেহেতু অ্যালুমিনিয়াম 3+-এর চার্জ বেশি, তাই এটাই বেশি কার্যকরী হবে। নিচের কোনটি নাইট্রাস অ্যাসিডের অ্যানাইডাইড? এটা হচ্ছে দেখো N2O3, কারণ N2O3-কে জলে দিলে নাইট্রাস অ্যাসিড তৈরি হয়, আর N2O5-কে জলে দিলে কিন্তু নাইট্রিক অ্যাসিড হয়, তাই N2O5টা নাইট্রিক অ্যাসিডের অ্যানাইডাইড। N2O4-কে জলে দিলে তোমরা দুটোই পাবে, ওটা মিক্সড অ্যানাইডাইড। প্রদত্ত কোনটির দ্রবণ বর্ণহীন হবে? এখন কোনটি দ্রবণ বর্ণহীন হবে এটা কি করে বুঝবে? যদি দেখা যায় কোনো ডি ইলেকট্রন না থাকে বা ডিতে 10টা ইলেকট্রন থাকে, তাহলে সেটা বর্ণহীন হবে। স্ক্যান্ডিয়াম 3+টা দেখো এটা 3D0, মানে 3Dতে কোনো ইলেকট্রন নেই, তাই ওটা দ্রবণটা বর্ণহীন হবে। EDTA এর কি? EDTA হচ্ছে তোমার এটা হেক্সাডেন্টাল লিগ্যান্ড, এটা তোমাদের বইয়ে আছে, দেখে নিও। ক্লোরোফর্মকে সিলভার চূর্ণ দ্বারা উত্তপ্ত করলে কি হয়? এটা হচ্ছে অ্যাসিটিলিন তৈরি হয়। খুব ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া। এটা তোমাদের হ্যালো হাইড্রোকার্বনের শেষের দিকে রয়েছে, হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিনের শেষের দিকে রয়েছে এটা। ক্লোরোফর্মকে সিলভার চূর্ণ, যেখানে পরিবেশগত প্রভাব রয়েছে ওখানে রয়েছে, দেখে নিও। ফেনলকে CCl4 এবং NOH সহযোগে উত্তপ্ত করলে কী হবে? এটা তোমার যে রাইমার-টিউন বিক্রিয়া তারই একটা পার্ট, এখান থেকে তৈরি হবে স্যালিসাইলিক অ্যাসিড। যদি ওখানে ক্লোরোফর্ম দেওয়া হতো তাহলে কিন্তু স্যালিসালডিহাইড তৈরি হতো। ক্লিভেনসন বিজারণ বিক্রিয়ার প্রয়োজনীয় বিকারক। ক্লিভেনসন বিজারণ বিক্রিয়ার প্রয়োজনীয় বিকারক কি? জিঙ্ক, অ্যামালগাম ও HCl। জিঙ্ক HCl-এর সঙ্গে বেনজিন ডায়াজিনাম ক্লোরাইডের বিক্রিয়া উৎপন্ন হয়, এটা কি তৈরি হবে? ফিনাইল হাইড্রাজিন। কোনটি মনোস্যাকারাইড? মনোস্যাকারাইড হলো ফ্রুক্টোজ, সুক্রোজ, মল্টোজ, এগুলো ডাইস্যাকারাইড, আর স্টার্চ হচ্ছে পলিস্যাকারাইড। ব্যাকেলাইটের মনোমার কি? ব্যাকেলাইট হচ্ছে ফেনল ফর্মালডিহাইড রেজিন, তাই ফেনল এবং ফর্মালডিহাইড, অপশান সি। এরপর দেখো নিচের কোনটি একটি অ্যান্টিবায়োটিক? অ্যান্টিবায়োটিক কোনটা হবে? এটা হচ্ছে ক্লোরামফেনিকল। অ্যাসপ্রিন হচ্ছে তোমার অ্যান্টিপাইরেটিক বা অ্যানালজেসিক। ভেরোনালটা এটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন বা হচ্ছে তোমার ঘুমের ওষুধ যেটা, সেগুলো। আচ্ছা, এরপর নিচের কোনটি থেকে হেরোইন প্রস্তুত করা যায়? হেরোইন হচ্ছে মরফিন ডায়াসিটেট, তাই মরফিন থেকে এটা তৈরি করা যায়। আচ্ছা, এরপরে আমরা দেখো পরে দেখব পেজ নাম্বার SC 38। যে ক্রিস্টাল সিস্টেমের A ≠ B ≠ C এবং আলফা ≠ β ≠ গামা ≠ 90 ডিগ্রি,
এটা সবচেয়ে মানে সিমেট্রিহীন ক্রিস্টাল, এটা হচ্ছে ট্রাইক্লিনিক, সবচেয়ে সহজ। 4টি মৌল এ বি সি ডি এর প্রমাণ তড়িৎদ্বার বিভব যথাক্রমে। দেখো এখানেও আবার সেই আগেরটার মতোই, প্রমাণ তড়িৎদ্বার বিভব এর সবচেয়ে কম, তাই এ হলো সবচেয়ে তীব্রতম বিজারক। হিমোগ্লোবিন রক্তস্থলের তঞ্চনের জন্য কোনটি সবচেয়ে কার্যকরী? আবারও একই রকম, হিমোগ্লোবিন যেহেতু এটা নেগেটিভ, তাই ধনাত্মক যে ক্যাটায়ন তার চার্জ যত বেশি হবে সেটা বেশি কার্যকরী হবে। এখানে দেখো একমাত্র ডি এরটাই ক্যালসিয়ামের 2+, বাকিগুলোতে K+, সোডিয়াম প্লাস এগুলো রয়েছে। প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটিতে ও সিঙ্গেল বন্ড বর্তমান অর্থাৎ পারস্য বন্ধন? এটা হচ্ছে H2S2O8, এইটার মধ্যে রয়েছে, মার্শালের অ্যাসিড বলা হয়। হোম সিগনালে ব্যবহৃত হয়, হোম সিগনালে কী ব্যবহৃত হয়? ক্যালসিয়াম ফসফাইড আর ক্যালসিয়াম কার্বাইড। প্রদত্ত আয়নগুলির মধ্যে কোনটি সর্বোচ্চ পরাচুম্বকীয় ধর্ম দেখায়? পরাচুম্বকীয় ধর্ম সর্বোচ্চ যদি বলে, তোমরা প্রথমে কিন্তু ম্যাঙ্গানিজ দেখবে, ম্যাঙ্গানিজ না থাকলে আয়রন, আয়রন না থাকলে ক্রোমিয়াম, বুঝছো? এটা হচ্ছে একদম তুমি ধরে রাখো যে ম্যাঙ্গানিজ থাকলে ম্যাঙ্গানিজ বেশি হবে, তারপরে আয়রন। এখানে দেখো আয়রন 2+, আয়রন 2+ মানে 3d6, মানে 4টে অযুগ্ম ইলেকট্রন রয়েছে, তাই ওটা সবচেয়ে বেশি হবে। ক্রোমিয়াম 3+ মানে 3টে অযুগ্ম ইলেকট্রন আছে, 3d3। আর কপার 2+ মানে এখানে 3d9, একটা মাত্র। আর জেরেন 2+-এ তো 3d10, কোনো ইলেকট্রন নেই অযুগ্ম। ইথারের পাতনের সময় বিস্ফোরণের সম্ভাবনা থাকে কোনটির উপস্থিতির জন্য? ইথার থেকে তাই তৈরি হয় ইথার পারক্সাইড, এই পারক্সাইডটা বিস্ফোরণধর্মী। আচ্ছা, এরপর দেখো CH3COOAG, তার মধ্যে Br2 কার্বন ডাইসালফাইড, এটা কি বিক্রিয়া? এটা একটা হান্স-ডিগার বিক্রিয়া, এখান থেকে তৈরি হবে CH3Br। আচ্ছা, এরপর দেখো 9টা CH3COC2H5, এর মধ্যে HCN H+ আর্দ্র বিশ্লেষণ, একটা আলোক সক্রিয় যৌগ, এটা কি হবে? হ্যাঁ, এটা আমি তোমাদের করে রেখেছি, দেখো এই হচ্ছে তোমার বিক্রিয়াটা, দেখে নাও। এটার মধ্যে HCN দিলে এইচটা ওপরে অক্সিজেনের সঙ্গে যোগ হচ্ছে আর সিএনটা কার্বনের সঙ্গে যোগ হচ্ছে, ওকে। এরপর আর্দ্র বিশ্লেষণ করলে সিএনটা COOH হয়ে যাবে। সুতরাং এটা হচ্ছে, দেখো তোমার এই যে যৌগটা হচ্ছে, এটা অপশান সি এর সঙ্গে মিলছে, ওকে। আচ্ছা, এরপর দেখো নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি ডায়াজোটাইজেশন ঘটে না? ডায়াজোটাইজেশন ঘটবে কার? যদি বেঞ্জিনের সঙ্গে ডাইরেক্ট NH2 থাকে, অ্যামিন, যেমন বেঞ্জিন মানে কি ফিনাইল গ্রুপ, এখানে C6H5 তার সঙ্গে NH2 আছে, এটাতে ডাইরেক্ট হবে। কিন্তু বিয়ের যেটা আছে C6H5 অর্থাৎ বেঞ্জিন ফিনাইল রিং, তারপরে CH2, তারপর NH2, মাঝখানে একটা CH2 ঢুকে গেছে, তাই এটা হবে না, ডাইজোটাইজেশন হবে না। এরপরে কোনটি মনোস্যাকারাইড? মনোস্যাকারাইড সুক্রোজ ডাইস্যাকারাইড, মল্টোজ ডাইস্যাকারাইড, ফ্রুক্টোজটা হচ্ছে মনোস্যাকারাইড, আর স্টার্চ তো পলিস্যাকারাইড। পলিয়েস্টার পলিমার, পলিয়েস্টার পলিমার হচ্ছে টেরিলিন, ওকে। নাইলন হলে কী হতো? নাইলন হচ্ছে পলিঅ্যামাইড পলিমার। কোনটির মিষ্টিগুণ সবচেয়ে বেশি? স্যাকারিন, সুক্রালোজ, অ্যাসপার্টেম, সাইক্লামেট, এগুলো যেগুলো দেওয়া আছে তার মধ্যে অ্যাসপার্টেমটা সবচেয়ে বেশি। হৃদরোগের চিকিৎসায় ব্যবহার করা হয় নিচের কোনটি? প্যারাসিটামল, নোভালজিন, অ্যাসপিরিন। অ্যাসপিরিন হচ্ছে হৃদরোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে দেখো পেজ নাম্বার SC52। আজকে MCQ আলোচনা করছি, এরপরে আবার অন্যগুলো আলোচনা করব, তোমাদের যে দরকার হবে সেই মতো কমেন্ট করে জানিও, সেই মতো তোমাদের আলোচনা করা যাবে। আচ্ছা, এক্স মৌলটির পারমাণবিক গুরুত্ব 40, 4 গ্রামের পরিমাণে একক কোষের সংখ্যা কত হবে? এক্সটা হচ্ছে দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস তৈরি করে। আমি এটা তোমাদের করে রেখেছি, দেখাচ্ছি, দেখো। প্রথমে দেখো, যেহেতু পারমাণবিক ভর 40, তাহলে 40 গ্রামে পরমাণুর সংখ্যা Na, তাহলে 4 গ্রামে পরমাণুর সংখ্যা কত হবে? Na × 4/40, অর্থাৎ Na/10। এবং যেহেতু এটা দেহকেন্দ্রিক একক কোষ, তাই দুটি পরমাণু মানে একটি একক কোষ, তাহলে N/10টি পরমাণু মানে N/10, আর নিচে 2 হয়ে যাচ্ছে, তার মানে N/20টি একক কোষ, এটা হবে। আচ্ছা, তারপরে দেখো 2-এর দাগের, একটি তড়িৎ রাসায়নিক কোষের কোষ ধ্রুবক কোনটা? এখানে দেখো অপশান বি আছে RK, এটা কেন এটা হচ্ছে একটু বুঝে নাও।
দেখো আমরা জানি আর সমান রো ইন্টু এল বাই এ। এখন এটাকে যদি আমরা 1/, করে দিই তাহলে 1/r সমান 1/, রো ইন্টু এ বাই এল হবে, উল্টে যাবে। এবার 1/r আর 1/, রো সমান কাপ্পা কে, এল বাই এ বাই এল। এবার দেখো এটাকে যদি ঘুরিয়ে লিখি এল বাই এ সমান কী হবে, কাপ্পা ইন্টু আর। ওকে, অর্থাৎ কোষ ধ্রুবক হচ্ছে কে ইন্টু আর, কোষ ধ্রুবক হয়ে যাচ্ছে। প্রদত্ত শর্তগুলির মধ্যে যেটি অধিশোষণের ক্ষেত্রে প্রযোজ্য তা হলো 9, অধিশোষণের ক্ষেত্রে ডেল্টা জি, ডেল্টা এইচ এবং ডেল্টা এস সবগুলোই কিন্তু ঋণাত্মক হয়। সুতরাং এটা ভালো করে খেয়াল রেখো, ডেল্টা এইচ, ডেল্টা এস এবং ডেল্টা জি সবগুলোই ঋণাত্মক, লেস দ্যান 0, একমাত্র এরটাই গ্রেটার দেন আছে, তাই ওটাই হচ্ছে শর্ত 9। কোনটি অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়ায় কালো পদক্ষেপ দেয়? এটা হচ্ছে Hg2Cl2, কারণ এটা Hg2Cl2 অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে তোমার কালো একটা পদক্ষেপ তৈরি করে। নিচের কোন পরমাণু জোটটির আকার একই হয়? এটা একটু ভুলে আছে, জার্কোনিয়াম আর এনবি নয়, এটা হ্যাপনিয়াম হবে, HF। ওকে, আচ্ছা 6টা, কোন জটিল যৌগ এবং আয়নটি একই সঙ্গে জ্যামিতিক এবং আলোকীয় সমভাবতা দেখায়? এটা হচ্ছে অপশান দেখো ডি যেটা রয়েছে, PTEN এর হোল টু Cl2। হ্যাঁ, এটা সিস্টান্স হয়, আবার এটার সিসটা হচ্ছে আলোকীয় সমভাবতাও দেখায়। নিচের কোন যৌগটি ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণে অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়? এটা অপশান বি, এটা সালের প্রশ্ন, CH3CHCl2। কোনটি ঘন এইচআইয়ের সঙ্গে বিক্রিয়া ইথানল উৎপন্ন করে? এটা হচ্ছে CH3CH2 ও CH3 হবে। কোন যৌগটি ক্যানিজারো বিক্রিয়া সাড়া দেয় না? এখন ক্যানিজারো বিক্রিয়া সাড়া দেবে কি করে বুঝবো? যদি আলফা রিজেন থাকে তাহলে কিন্তু ক্যানিজারো বিক্রিয়া সাড়া দেবে না, যেটা হচ্ছে সিয়েরটাই দেখো আলফা রিজেন রয়েছে, তাই এটা ক্যানিজারো বিক্রিয়া দেয় না। নিচের কোন যৌগটি ডায়াজোডাইজেশন ঘটে না? এটা ওই আগের মতো বিয়েরটা, ফিনাইল রিংয়ের সঙ্গে NH2 ডাইরেক্ট নেই, মাঝখানে CH2 ঢুকে গেছে। প্রদত্ত কোনটি পিউরিন বেস? পিউরিন বেস হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন, আর থাইমিন ইউরাসিল আর থাইমিন ইউরিসিল আর রয়েছে সাইটোসিন, এগুলো হচ্ছে পিরিমিডিন, তাই এখানে গুয়ানিনটা সঠিক উত্তর হবে। পলিয়েস্টার পলিমারের উদাহরণ, এটা হচ্ছে টেরিলিন পলিয়েস্টার পলিমার। স্যালন নয়, এটা স্যালল হবে, স্যালল হচ্ছে অ্যান্টিসেপটিক। আর্সেনিক ড্রাগ যে রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিফিলিস, আর্সেনিক ড্রাগ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব পরেরটায়, দেখো এবার SC63, একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালকের একক কোষের কণার সংখ্যা, এটা হচ্ছে 4টি। মোলার পরিবাতার SI একক কোনটি? সিমেন্স মিটার স্কয়ার মোলিন মার্স, অপশান এ। কোনটি দ্রাবক বিকর্ষী সল তৈরি করে? দ্রাবক বিকর্ষী কোনটা? গোল্ড, বাকি তিনটে দ্রাবক আকর্ষী। চক্রাকার মেটাফসফরিক অ্যাসিডে POP বন্ধনের সংখ্যা কত হবে? হ্যাঁ, এটা হচ্ছে দেখে নাও, চক্রাকার মেটাফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে এইটা, মানে গঠন। এখানে দেখতেই পাচ্ছ 3টে POP বন্ধন রয়েছে, তাই না? 3টি POP বন্ধন। আচ্ছা, এরপর দেখো প্রদত্ত পারমাণবিক সংখ্যাগুলির মধ্যে কোনটি ল্যান্থানাইড মৌলের পারমাণবিক সংখ্যা? এটা সালের প্রশ্ন, কিন্তু এখানে ভুল করে অপশান 54 দিয়েছে, এটা 58 হবে, কারণ 54 হলে কোনোটাই কিন্তু ল্যান্থানাইড মৌলের পারমাণবিক গুরুত্ব হবে না, কারণ ল্যান্থানাইড মৌলের পারমাণবিক সংখ্যা কত? 58 থেকে 71, তাই এটা 54 জায়গায় 58 হবে। আচ্ছা, টেট্রামিন ক্লোরিডো নাইট্রিটো কোবাল 3 নাইট্রেট জলে দ্রবীভূত করলে এক অণু থেকে ক অণু আয়ন উৎপন্ন হবে? এটার উত্তর 2 হবে, কেন একটু দেখে নাও। এই হচ্ছে তোমার কোবাল্ট, টেট্রামিন মানে 4টে অ্যামিন, ক্লোরিডো মানে Cl, নাইট্রিটো মানে ONO। এখন দেখো নাইট্রেট আয়নটা কটা হবে? যেহেতু কোবাল্টের চার্জ 3 দেওয়া আছে, আর এখানে Cl এর চার্জ -1, ONO -1 আর নাইট্রেটো -1, তাহলে 3টে থাকলেই -3 হয়ে যাচ্ছে, কোবাল্টের +3 মিলে যাচ্ছে, তাই নাইট্রেট এখানে একটাই হবে। আর সুতরাং এটা আয়নিত হলে 2টো আয়ন তৈরি হবে, সুতরাং এটা 2 হবে। আচ্ছা, এরপর নিচের কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দেয় না? হ্যালোফর্ম বিক্রিয়া কে সাড়া দেয় না? ডিএরটা, কেন একটু দেখে নাও। হ্যালোফর্ম বিক্রিয়া কারা সাড়া দেবে? যার মধ্যে কী গ্রুপ থাকবে? CH3CO বা CH3CHOH গ্রুপ থাকলে হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দেবে। A B C তিনটেতে দেখো
সিএইচসি সিও বা সিএইচসি সিএইচ ওইচ গ্রুপ আছে, কিন্তু ডিএডটার মধ্যে সিএইচসি সিওইচ আছে বাট সিএইচ নেই। হ্যাঁ, সিএইচসি সিএইচ ওইচ থাকতে হবে, তাই এটা হবে না। আচ্ছা, এরপরে দেখো কোন মাধ্যমে ডাইথাইল ইথার দ্রবীত হয়? এটা গাঢ় H2SO4। প্রদত্ত কোনটি এইচভিজেড বিক্রিয়া করে না? এইচভিজেড বিক্রিয়া করবে না কে, কী করে বুঝবো? প্রথমে দেখো এইচভিজেড বিক্রিয়া কারা করে। এইচভিজেড বিক্রিয়া করতে গেলে COOH গ্রুপের পাশের যে কার্বন অর্থাৎ আলফা কার্বন তার সঙ্গে হাইড্রোজেন থাকতে হবে, যাকে বলে আলফা হাইড্রোজেন। এই আলফা হাইড্রোজেন থাকলে তবে কিন্তু হবে। এখন যে তোমার অপশানগুলো দেওয়া আছে সেগুলো আমি সংকেতে লিখেছি, দেখো সংকেতগুলো দেখলে বুঝতে পারছো। এরটাতে দেখো রয়েছে আলফা হাইড্রোজেন, বিয়েরটাতেও রয়েছে আলফা হাইড্রোজেন, সিয়েরটাতে দেখো আলফা হাইড্রোজেন কিন্তু নেই, তাই না? ডিএরটাতেও দেখো আলফা হাইড্রোজেন রয়েছে। সুতরাং অপশান সিটা এটা ঠিক নয়। আচ্ছা, এরপর দেখো অ্যানিলিনের সঙ্গে H2SO4 বিক্রিয়ায় নিচের কোন যৌগটি উৎপন্ন হবে? অ্যানিলিনের সঙ্গে H2SO5, এটার বিক্রিয়ায় এনও তৈরি হবে, বেঞ্জিনের মতো এনও হয়ে যাবে। নিউক্লিক অ্যাসিডে ক্ষারক, ফসফেট এবং সুগার এককগুলি কোন ক্রমে সজ্জিত থাকে? এটাও সালের প্রশ্ন। এটা ক্ষারক, সুগার, ফসফেট এই ক্রমে। কোনটি পলিঅ্যামাইড পলিমার? পলিঅ্যামাইড পলিমার হচ্ছে নাইলন। কোনটি সালফার ড্রাগ? সালফার ড্রাগ হচ্ছে এটা টোন্টোসিল, টোন্টোসিলটা হচ্ছে সালফার ড্রাগ। ট্রাঙ্কুইলাইজারকে কোন চিকিৎসায় ব্যবহার করা হয়? ট্রাঙ্কুইলাইজারকে মানসিক রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে দেখো আমরা চলে যাব পেজ নাম্বার SC73। যে সিস্টেমে A নট ইকুয়াল টু B নট ইকুয়াল টু C আর আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90, এটা ট্রাইক্লিনিক আগেই হয়েছে। 1 মোল ডাইক্রোমেট আয়নকে ক্রোমিয়াম 3 করতে কত আধান লাগবে? এখানে দেখো ডাইক্রোমেট ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? +6 আর ক্রোমিয়াম 3+, তার মানে +6 থেকে +3 3 একক চেঞ্জ হচ্ছে, কিন্তু যেহেতু Cr2 আছে তাই টোটাল 6 একক চেঞ্জ হচ্ছে। ওকে, তাই তোমার 96,500 যেটা 1 ফ্যারাডে তাকে 6 দিয়ে গুণ করতে হবে। অপশান সি এরটা উত্তর হবে। স্বতঃস্ফূর্ত অধিশোষণে কোনটি সঠিক? স্বতঃস্ফূর্ত অধিশোষণে ডেল্টা এইচ, ডেল্টা এস, ডেল্টা জি সবই নেগেটিভ হবে, তাই অপশান এ সঠিক হবে। প্রদত্ত কোন জোটটি সম আকৃতি বিশিষ্ট নয়? আচ্ছা, এটা সম আকৃতি বিশিষ্ট নয়, তো আমরা কী করে করবো দেখো, আমি একটু বুঝিয়ে দিই। দেখো প্রত্যেকটাতে দেখো প্রথমে কি করবে, তুমি ইলেকট্রন সংখ্যা বের করো। BrO3 মাইনাস, এখানে ব্রোমিনের শেষ কক্ষে 7টা ইলেকট্রন আর -1 জন্য 1 যোগ হবে, তো তার 8টা ইলেকট্রন। অক্সিজেন দ্বিযোজী, তাই কাউন্ট হবে না। তাহলে ব্রোমিনের 7 শেষ কক্ষে আর মাইনাসের জন্য 1, টোটাল 8টা ইলেকট্রন। আর জেননের শেষ কক্ষে 8টা ইলেকট্রন থাকে আর অক্সিজেন দ্বিযোজী কাউন্ট হবে না, তাহলে 8টা ইলেকট্রন। তাহলে দুজনের ইলেকট্রন সংখ্যা সমান এবং দেখো দুজনের সঙ্গে 3টে করে পরমাণু আছে, তাই দুজনের সেম গঠন হবে। পরেরটা এরকম ICl4 মাইনাস, আয়োডিনের 7টা ইলেকট্রন, ক্লোরিন 4টে আছে, 1 যোজি 4 যোগ হবে আর হচ্ছে একটা -1, তার মানে এখানে 12টা ইলেকট্রন। XeF4, সেখানেও দেখো 4 আর 8, জেননের 8টা আর ফ্লোরিনের 4টে, 12টা ইলেকট্রন। এবং আয়োডিনের সঙ্গে 4টে ক্লোরিন, জেননের সঙ্গে 4টে ফ্লোরিন, সুতরাং এটা সেম গঠন। ClO3 মাইনাস এবং CO, এটা ClO3 দেখো ক্লোরিনের 7টা ইলেকট্রন আর একটা মাইনাসের জন্য 8টা ইলেকট্রন, আর কার্বনের শেষে 4টে আর 2 মাইনাসে 2টো, 6টা। তাহলে এখানে দেখো সেম ইলেকট্রন হচ্ছে না, তাই এটা সেম গঠন হবে না। পরেরটাতেও দেখো সেম ইলেকট্রন হচ্ছে, আয়োডিন 7টা, 2টো ব্রোমিন 2 আর মাইনাসের জন্য 1, টোটাল 10টা। জেননের 8টা ইলেকট্রন আর 2টো ফ্লোরিনের জন্য 2, 10টা ইলেকট্রন, তাই এটা সেম গঠন বোঝা গেল। তাহলে সঠিক উত্তর কী হলো? সি এরটা। আচ্ছা, এরপর দেখো কোন আয়ন জোটটি স্পিন অনলি চৌম্বক ভ্রামকের মান আলাদা? ওকে, এটা কি করে বুঝবো? আমাদের ইলেকট্রন সংখ্যা অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বের করতে হবে। আমি প্রত্যেকটা করেছি, দেখো ভ্যানাডিয়াম 2+ মানে 3d3, 3টে আনফেয়ার। টাইটেনিয়াম 2+ মানে 3d2, 2টো আনফেয়ার, সুতরাং এটা সমান হবে না। Fe3+ 3d6, 4টে অযুগ্ম। আর ক্রোমিয়াম 3+ মানে 3d3, 3টে অযুগ্ম, তাহলে এটাও হবে না। ম্যাঙ্গানিজ 2+ 3d5, 5টা অযুগ্ম।
ক্রোমিয়াম 2+3d4 4টে অযুগ্ম, তাহলে এটাও হচ্ছে না। কপার 2+3d9 একটা অযুগ্ম, আর টাইটেনিয়াম 3+3d1 এটাও একটা অযুগ্ম, তাহলে এটাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা সেম, তাই এদের প্যারামেটিক ধর্ম সেম হবে, বা স্পিন অনলি চৌম্বকভাগের মানও একই হবে। দেখো তোমাদের যদি মনে হয় যে আরও ডিটেলসে একটু যদি বললে ভালো হয়, তাহলে সেটাও তোমরা কমেন্ট করে জানিও, যে প্রতিটা তাহলে আরও ডিটেলসে ধরে ধরে আলোচনা করবে যে কেন প্রত্যেকটা হচ্ছে। 6টা দেখো, Fe H2C2O4 3 জটিল আয়নটিতে কেন্দ্রীয় ধাতব মানে কোঅর্ডিনেশন কত হবে। এখানে দেখো অক্সালেট হচ্ছে মানে C2O4 যেটা, এটা অক্সালেট আয়ন, এটা বাইডেন্টাল লিগ্যান্ড। বাইডেন্টাল লিগ্যান্ড মানে দুটো করে হাত আছে। আমি দেখাচ্ছি, দেখো এই যে অক্সালেট, এটা দেখো O- দুটো আছে, তাহলে দুটো দিয়ে একসঙ্গে যুক্ত হবে, তাহলে এরকম 3টে থাকলে একজনের দুটো করে আছে, তাহলে টোটাল 6 কোঅর্ডিনেশন হবে, মানে 3টে থাকলে কিন্তু কোঅর্ডিনেশন 6 হয়ে যাবে। এরপর দেখো CH3CMgCl তার সঙ্গে D2 এর বিক্রিয়ায় কী হবে। হ্যাঁ, এটার সঙ্গে D2 এর বিক্রিয়ায় কী হবে একটু দেখে নাও। এই যে CH3CMgCl, তাহলে সিটা মাইনাস আর MgClটা প্লাস, সি মাইনাস গিয়ে ডিটা নিয়ে নেবে, ফলে তৈরি হবে CH3CD, এইটা। তাহলে এটার অপশান সঠিক উত্তর হবে অপশান এ। এবার দেখো বেনজাইল ক্লোরাইড অর্থাৎ বেঞ্জিনের মাথায় CH2OH বেনজাইল অ্যালকোহল, এর সঙ্গে লুকাস বিকারকের বিক্রিয়া দ্রবণটি কী হবে, দ্রুত ঘোলা হবে, কারণ কি এটা খুব অ্যাক্টিভ অ্যালকোহল। হ্যাঁ, এরপরে দেখো নিচের কোনটি উদ্বায়ী, সর্বাধিক উদ্বায়ী, এটা হচ্ছে বি হবে, কারণ বিতে কী হয় ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন, যেটা অন্তঃআণবিক হাইড্রোজেন হয়, এই যে অন্তঃআণবিক হাইড্রোজেন হয়, যার জন্য এটা এককভাবে থাকে, এটার স্ফুটনাঙ্কটা কম হয়, উদ্বায়ী হয়। একটি জৈব যৌগ জলে দ্রাব্য, জলীয় দ্রবণ সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে কাউন্টাস উৎপন্ন হয়, সিলভার নাইট্রেট যোগ করলে সাদা অধিক্ষেপ, জলীয় দ্রবণ অ্যাজেরন যোগ। এখন দেখো এই যে এত কিছু বলেছে, তার মানে এটা আয়নীয় যৌগ হতেই হবে, না হলে হচ্ছে সিলভার নাইট্রেট দিলে সাদা অধিক্ষেপ তৈরি হবে না, আর অ্যাসিড ধর্মী হতে হবে, কারণ সোডিয়াম বাইকার্বনেট দিলে কাউন্টাস তৈরি হচ্ছে, তাই এটা হচ্ছে অপশান সিটা। ডি আর সি একই দিয়ে ফেলেছে, এটা সালের প্রশ্ন, সালে তোমরা পেয়ে যাবে, দেখে নেবে। নিচের কোন অ্যাসিডটি একটি ভিটামিন, অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, এটা তোমরা জানো অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি, তাই এটা হচ্ছে তোমরা পেয়ে যাবে, এটাও মনে হয় সালে পড়েছিল। তোমরা সালের প্রশ্ন যদি চাও, যে কোনো সাবজেক্ট কেমিস্ট্রি ফিজিক্স সব রকম সালের প্রশ্ন 2015 থেকে 2023 পর্যন্ত, তাহলে তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। রবারের ভালকানাইজেশনে প্রদত্ত কোনটি ব্যবহৃত হয়, রবারের ভালকানাইজেশনে এটা H2Cl2 ব্যবহার করা হয়। ডেটলের অ্যান্টিসেপটিক ক্রিয়ার জন্য দায়ী কোনটি, এটা হচ্ছে অপশান ডি, ক্লোরোজাইলিনল। পাকস্থলীতে অ্যাসপিরিন আর্দ্র বিশ্লেষিত হয়ে উৎপন্ন হয়, এটা কি উৎপন্ন হয়, স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, তাহলে আজকের আমরা এইটুকু আলোচনা করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের কোনগুলো আরও বেশি করে দরকার সেটাও তোমরা কমেন্ট করে জানিও, এবং কেমন এক্সপ্লেনেশান চাও সেটাও জানিও, তোমাদের যেমন রিকোয়ারমেন্ট হবে সেই মতো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, পরের ভিডিও করব, যদি অন্তত 10টা কমেন্ট পাই তাহলে পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি করব। ওকে।